আমরা এই পেশাগত দায়িত্ব পালনের মধ্য দিয়ে দেশ, মাটি এবং মানুষের প্রতি যে দায়িত্ব একজন সংবাদকর্মী হিসাবে, সেই দায়িত্ব থেকে আমরা সাংবাদিকতা করতে চাই। সেই কারণে আমরা চাই সমাজের প্রতিটা মানুষ যেন আমাদের এই নিরাপত্তার প্রশ্নে রাষ্ট্র যেমন তার দায়িত্ব পালন করবেন, ঠিক একইভাবে এদেশের জনগণকেও এগিয়ে আসতে হবে এই সংবাদকর্মীদের নিরাপদ পেশাগত দায়িত্ব পালনের বিষয়টি নিশ্চিত করার জন্য। কোন প্রেক্ষাপটে, কোন পরিস্থিতিতে, কি কারণে আজকে এইখানে বিগত দিনের মতোই আজকে এখানে এই সাংবাদিকদের দাঁড়াতে হয়েছে। আপনারা শুনেছেন গত 2 দিন আগে গাজীপুরের মসজিদ মার্কেটে একজন সাংবাদিক তুহিন নামের একজন সংবাদকর্মী, তাকে নৃশংসভাবে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছে। এবং সেই ঘটনার সিসি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে 18 কোটি মানুষের সামনে বেরিয়েছে, প্রকাশ হয়েছে। ঘটনার প্রকৃত স্বরূপ এবং রহস্যের তাই সবকিছুই উদ্ঘাটিত। সেই কারণে এরকম উদ্ঘাটিত একটা ঘটনার বিচারও দাবি করাটা মানে অযৌক্তিক না, এবং সেটা আসলে দাবিও করতে চাই না। ইতিমধ্যে পুলিশ সিসিটিভি ফুটেজ থেকে কয়েকজন সন্ত্রাসীকে ওই হত্যাকাণ্ডের জড়িত সন্দেহে গ্রেপ্তার করেছে, তাদের জিজ্ঞাসাবাদ করছেন। বন্ধুরা আমার, সিসিটিভি ফুটেজে তুহিন হত্যাকাণ্ডের যে চিত্রটা বেরিয়ে এসেছে, এই চিত্র শুধু ওই গাজীপুরের বাস্তবতার জন্য, বাস্তবতার মধ্যে সীমাবদ্ধ নয়। ওই বাস্তবতা সারা দেশের মতো করে কুষ্টিয়াতেও রয়েছে। আপনারা সেই হত্যাকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত আমরা যতটুকু জেনেছি, সেখানে বাদশা নামের একজন গার্মেন্টস কর্মী, সোয়েটার ফ্যাক্টরিতে চাকরি করেন। জনৈক বাদশা নামের একজন গার্মেন্টস কর্মী, সে তার কাজ ছেড়ে বাসায় ফিরছিল। তার বাসায় ফেরার পথে ওই যে কি যেন বলে, কি হানিটোপ নাকি মধুত্তর, সেই মধুত্তর বহনকারী একজন নারী তাকে টার্গেট করে, এবং সেই নারীর টার্গেটটি ওই জনৈক বাচ্চা, আক্রান্ত বাচ্চা টের পাওয়ার পরে ওই নারীর উপরে ক্ষুব্ধ হওয়ার পরে নারী যখন নাচরবান্ধা হয়ে তার পিছন থেকে টানাহাসা করছে, তখন সে ওই নারীর উপরে আক্রমণাত্মক হয়। ঠিক সেই মুহূর্তে ওই নারীর সাথে সঙ্গীয় সন্ত্রাসীরা, তাদের হাতে দেখা গেছে চাপাতি, ধারালো হাঁচুয়া, ঘোড়া এবং সহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ওই বাচ্চাকে হত্যার উদ্দেশ্যে তাড়া করে। সেই আক্রান্ত বাচ্চা যখন প্রাণ বাঁচাতে দৌড়ে পালায়, ঠিক সেই ঘটনার দৃশ্যটি ধারণ করেছিল আমাদের সাংবাদিক তুহিন। ওই আক্রমণকারী সন্ত্রাসীরা যখন দেখে যে তাদের এই হামলার চিত্রটি সাংবাদিক তুহিন তার মোবাইলে ধারণ করেছে, তখন গিয়ে তাকে বলছে যে ওই মোবাইলে ধারণকৃত ছবিটি উঠে দিতে হবে, আমাদেরকে বাচ্চাকে ছেড়ে দিয়ে সাংবাদিক তুহিনের উপরে হামলা করে শুরু করে পাতি রেখে বন্দুকের নলকে উপেক্ষা করে সেখানে অবস্থান করে সে পুরা পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে, এবং যাতে করে রক্তপাতের ঘটনা না ঘটে সেই ভূমিকা পালন করেছে। বন্ধুরা আমার, ওই সময় যেসব যারা আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব পালন করেছিলেন তারা স্বীকার করবেন, তারা বুকে হাতে বললে স্বীকার করবেন যে হ্যাঁ, আমাদের ভূমিকা যদি সেদিনকে যথাযথ দূরদর্শী ভূমিকা না রাখতাম, তাহলে অসংখ্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রাণপথের ঘটনা ঘটে যেত নির্বিঘ্নে। আমরা কিন্তু সেটা হতে দিই নাই। তারপরেও কেন আমরা আমাদের জীবনের নিরাপত্তার প্রশ্নে আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে যথাযথ ভূমিকা পালন করতে দেখি না? এটা আমাদের জন্য লজ্জার এবং বেদনাদায়ক একটি বিষয়। আমরা চাই না কারোর প্রতিপক্ষ হয়ে, কারোর বিরোধ ভাবন হয়ে, কারোর বিরক্তির কারণ হয়ে এই পেশাগত দায়িত্ব পালন করতে।
আমরা এই পেশাগত দায়িত্ব পালনের মধ্য দিয়ে দেশ, মাটি এবং মানুষের প্রতি যে দায়িত্ব একজন সংবাদকর্মী হিসাবে, সেই দায়িত্ব থেকে আমরা সাংবাদিকতা করতে চাই। সেই কারণে আমরা চাই সমাজের প্রতিটা মানুষেরও আমাদের এই নিরাপত্তার প্রশ্নে রাষ্ট্র যেমন তার দায়িত্ব পালন করবেন, ঠিক একইভাবে এদেশের জনগণকেও এগিয়ে আসতে হবে এই সংবাদ কর্মীদের নিরাপদ পেশাগত দায়িত্ব পালনের বিষয়টি নিশ্চিত করার জন্য।